হ্যালো বন্ধুরা, ভূত কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো মিল্ক পাউডারের রোল সন্দেশ। তার জন্য আমরা এখানে হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি, গ্রামে বলতে গেলে 50 গ্রাম, এবং নিয়ে নিয়েছি 1.5 বাটি মিল্ক পাউডার, গ্রামে বলতে গেলে এটা হবে 150 গ্রাম। এখন আমরা ময়দাটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো ঘি। আমরা এখানে 25 গ্রাম ঘি দিয়ে দিয়েছি 50 গ্রাম ময়দার জন্য। ঘিটা গলে আসলে আমরা কড়াইতে দিয়ে দেবো ময়দাগুলি। খুব লো আছে, আস্তে আস্তে আমরা ময়দাটাকে ভালোভাবে ভেজে নেব। ময়দাটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে আমরা দিয়ে দেবো মিল্ক পাউডার। এটাকে আমরা একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর বাকি দুধটাও দিয়ে দেবো এবং মিশিয়ে নেব। গ্যাসটাকে লো আঁচে রেখে আমরা এটাকে মেশাতে থাকবো। খুব ভালোভাবে আমরা এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটা রেডি। এরপর আমরা একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য আমরা এখানে 1.5 বাটি চিনি নিয়ে নিয়েছি। 1.5 বাটি গুঁড়ো দুধের জন্য আমরা এখানে 1.5 বাটি চিনি নিয়ে নিয়েছি। আর এই 1.5 বাটি চিনির জন্য আমরা দিয়ে দেবো 1 বাটি জল। চিনিটা গলে এসছে। এখন আমরা এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে চিটচিটে একটা চিনির রস তৈরি করে নেব। এখন আমরা এতে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। চিনির রসটা আমাদের প্রায় রেডি হয়ে এসছে। এই যে চিটচিটে হয়ে এসছে। এখন আমরা এটিকে নামিয়ে নেব। ময়দা এবং মিল্ক পাউডারের মিশ্রণটির মধ্যে এখন আমরা চিনির রসটিকে দিয়ে দেব। খুব লো ফ্লেমে এখন আমরা এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। সন্দেশটি প্রায় তৈরি হয়েছে। এখন আমরা এতে দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল। আবারও ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব। এরপর আমরা একটি প্লেটে সামান্য ঘি মাখিয়ে নেব। এরপর এই প্লেটটিতে আমরা সন্দেশটিকে নামিয়ে নেব। এরপর এটিকে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশ খানিকটা ঠান্ডা হয়ে আসলে এখন আমরা হাতে এটাকে মেখে নেব। এরপর আমরা এটাকে একটু পলিথিনের উপর নিয়ে রোল করে নেব। তার আগে আমরা সামান্য একটু লম্বা করে নেব। এরপর চেপে চেপে ভালোভাবে এটাকে রোল করে নেব। এখন এটাকে 5 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটিকে তুলে নেব। এবং এতে দিয়ে দেবো সামান্য কিছু কাঠবাদামের গুঁড়ো। আবারও এটাকে আমরা রোল করে নেব। এরপর আমরা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট আমরা সন্দেশটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমরা এটাকে বের করে নিয়েছি। এখন আমরা রোলটিকে পিস পিস করে কেটে নেব। খুব সুন্দরভাবে সন্দেশটা কেটে আসছে। খুব কম উপকরণে এবং খুব সহজেই এরকম একটা সুন্দর মিষ্টি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। এই যে মিষ্টিটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, এর ফ্লেভারটাও খুবই সুন্দর হয়েছে। তো আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।